এই ছবির গল্পটা একটি শহরে, যার চারপাশে উঁচু উঁচু পাহাড়ে ঘেরা। ওখানকার মানুষেরা খুব সাধারণ জীবন কাটাতো। তাদের দৈনন্দিন জীবনের কোনো দিকে তেমন বিশেষ কিছু ছিল না, এমনকি তাদের বিদ্যুতেরও কোনো সুবিধা ছিল না। এই শহরের মানুষেরা বিশ্বাস করে যদি তারা পাহাড়ের ওপার পড়তে পারে তাহলে তাদের সামনে এগিয়ে তাদের জীবন ভালো হবে। কিন্তু কেউ কখনো পাহাড়টি পেরোতে পারেনি। কিন্তু একদিন যখন এক লোক শহরের অনেক সমস্যার সমাধান করলো, তখন সবাই ভেবে বসলো যে এই লোকটাই হয়তো পাহাড়ের ওপারে গিয়ে তাদের জীবন বদলে দিতে পারবে। তারা ওই লোকটাকে তাদের নায়ক হিসাবে দেখতে শুরু করলো, আর ওই লোকটাও একটা দল গড়তে শুরু করলো সবার ইচ্ছা পূরণ করার জন্য। তারপর পাহাড় পেরোতে চেষ্টা করতে লাগলো। ব্লেটের সাথে তার ছেলে সাজ্জার ছিল। ওদের সাথে সবাই মিলে পাহাড় পেরোতে লাগলো। যদিও তার ছেলে এটা করতে চাইছিল না, পথে হঠাৎ একটি গুহা এলো। সেটি পেরিয়ে যেতে পারলেই তারা সামনে এগোতে যেতে পারবে। গুহাটা খুব অদ্ভুত ছিল। এখানকে একটা ছেলে গুহার শেষ সীমানায় গিয়ে কিছু বলল, আর সাথে সাথে একটি ধারালো পাথর তার উপর পড়ে গেল। সবাই এটা দেখে ভয় পেয়েছিল, কিন্তু ভালো কথা হলো যে ছেলেটার উপর ওই পাথরটা পড়েছিল সে এখনো বেঁচে ছিল। ব্লেড বলে এটা শুধু ওই ছেলের আওয়াজের কারণে ঘটেছিল, আমাদের ধীরে ধীরে এগোতে হবে। সবাই এগোচ্ছিল, তখন সাজ্জার একটা গাছকে দেখে। ওই গাছটা বিদ্যুৎ দিয়ে তৈরি ছিল। ও গাছটাকে স্পর্শ করতেই ওর উপর জোরালো বিদ্যুতের শক লাগে। এমন অবস্থায় ও চিৎকার করতে হয়। আওয়াজের কারণে ওখানে সব পাথর ভেঙে পড়তে শুরু করে। ওরা অনেক কষ্টে সেখান থেকে বের হয়ে আসে। গুহা থেকে বের হয়ে তারা মনে করলো তাদের গন্তব্য কাছেই। তারা পাহাড় পার হতেই যাচ্ছিল, কিন্তু ব্লেটের ছেলে সাজ্জার ওকে বলে ওঠে যে সে আর এগোতে চায় না। ঠিক একইভাবে তার সঙ্গীরাও এগোতে চাচ্ছিল না। আর তারা ঠিক করলো যে তারা যে গাছটা দেখে এসেছিল সেই গাছটা তাদের শহরে নিয়ে যাবে। আর তাদের বিদ্যুতের সম্পর্কে কোনো ধারণা ছিল না, কিন্তু হ্যাঁ, তারা এটা জানতো ওই গাছটার শক্তি আছে, আর এই শক্তি ব্যবহার করে তারা তাদের শহরের উন্নতি করতে পারবে। ব্লেড রাজি হলো না, কিন্তু যখন তারা কেউ কোনো তার কথা শুনলো না, তারপর সে একলাই পাহাড় পার হওয়ার চিন্তা ঠিক করলো। বাকি সবাই এই অদ্ভুত গাছটা নিয়ে তাদের শহরে ফিরে যায়। বাকি দৃশ্যটা কাটা হয়। তারপর 25 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে সাজ্জার তার শহরের অনেকগুলো এমন গাছ লাগিয়েছে, আর সেই গাছের ফল বিক্রি করে অনেক টাকা উপার্জন করে। আর এই শহরের মানুষ সেই ফল থেকে বিদ্যুৎ নেয়। বিদ্যুতের কারণে তাদের শহর অনেক এগিয়ে গিয়েছে। তাই এই শহরের মাঝখানে ব্লেড আর তার ছেলের মূর্তি স্থাপন করা হয়েছে। সাজ্জার পরিবারও দেখানো হয়। তার একটা ছেলে ছিল, সে আবার তার বাবা মার মতো চাষি হতে চায়নি। সে তার দাদার মতো পৃথিবী ঘুরতে চেয়েছিল, কিন্তু সাজ্জারে এটা একদমই পছন্দ ছিল না। একদিন সাজ্জার বাড়িতে সবাই কাজ করছিল, তখন হঠাৎ অনেক ভূমিকম্প হয়। জমিন কেঁপে উঠছিল। তারা সবাই বাইরে বেরিয়ে দেখলো যে একটি জাহাজ এসেছে। জাহাজ থেকে একটা মেয়ে বেরিয়ে আসলো, যিনি সাজ্জাদের সঙ্গে দেখা করতে এসেছিল। তিনি সাজ্জাদকে দেখে বলেন তিনি যে গাছপালার ফল জন্মায় সেটি একটি রোগ লেগেছে। সেই রোগের কারণে গাছগুলো আর ভালোভাবে বেড়ে উঠছে না, আর পচে যাচ্ছে। এসব ঠিক করার জন্যই সাজ্জাদকে তার সঙ্গে যেতে বলে। সে যেতে চাইল না, কিন্তু কী বা করতে পারত। ওই গাছগুলো যদি পচে যেত তাহলে সে টাকা পেত না, আর তার শহরের মধ্যে কোনো উন্নতিও হতো না। যাই হোক, সাজ্জাদ তার সঙ্গে চলে যায়। পথে জানতে পারে যে সাজ্জাদের ছেলে গোপনে তাদের জাহাজে চেপে এসেছে। সাজ্জাদ তাকে দেখে খুবই রাগ করে। তারপর তার স্ত্রীও অদ্ভুত একটি স্কুটারে করে সেখানে পৌঁছায়। সেই মেয়ে তখন সাজ্জাদ আর তার পরিবারকে নিয়ে সেই জায়গাতে যায়, যেখানে প্রথমে তারা খারাপ গাছগুলোকে দেখছিল। তারপর তারা ভাবছিল হয়তো এর নিচে কোনো এক জীব আছে যে গাছের শিকড় থেকে সব বিদ্যুৎ চুষে নিচ্ছে, অর্থাৎ সব শক্তি নিজের মধ্যে ধরে রেখেছে। এর ফলেই ফলের মধ্যে কোনো শক্তি থাকছে না। তারা বলছিল অদ্ভুত গোলাপি রঙের বাদুড়গুলোর কথা। এই মাকড়সাগুলো তাদের উপর আক্রমণ করছিল। একটা মাকড়সা জাহাজের উপরের পাইলটকে মেরে ফেলে। এখন পুরো জাহাজে একটি বড় বাদুড়ের নিয়ন্ত্রণে ছিল, যা জাহাজটিকে দ্রুত নিচে নামিয়ে নিচ্ছিল। এখন সাজ্জাদের স্ত্রীর সাহস দেখানো হয় এবং জাহাজের ভিতর ঢুকে পড়ে।
আর হঠাৎ জাহাজের নিয়ন্ত্রণ শুরু করলো। আচমকা তাদের সামনে একটি অদ্ভুত ফেনার দেওয়াল এসে দাঁড়ালো। সেটা ফেটে গেল, তারা একটি নতুন জগতে চলে গেল। ওটা একদম সমুদ্রের মতো ছিল, কিন্তু সেখানে কোনো জল ছিল না। অনেক উড়ন্ত পাখি ছিল, কিন্তু কিছু অদ্ভুত হাঁটা চলা প্রাণীও ছিল। আর পুরো জগৎটাই গোলাপি রঙের ছিল। শিপের বাইরে দাঁড়ানো সাজ্জাদ কোথাও রাস্তার মধ্যে পড়ে গিয়েছিল। অনেক দূরে যাওয়ার সময় তার সাজ্জাদের স্ত্রী কোনোভাবে জাহাজটিকে থামিয়েছিল, কিন্তু তখন সাজ্জাদ তাদের থেকে অনেক দূরে চলে গিয়েছিল। সাজ্জাদের ছেলে তার বাবাকে খুঁজে পেতে চেয়েছিল। কেউ যখন তাকে সাহায্য করতে রাজি হলো না, সে তার মায়ের স্কুটারে চেপে চলে গেল। এখানে খুঁজতে থাকা সাজ্জাদ যে একা দাঁড়িয়েছিল, তার স্কার্ফটা নিল নীল রঙের এক আজব প্রাণী, আর সে সেখান থেকে পালিয়ে গেল। সাজ্জাদ যখন সেই প্রাণীর পিছনে গেল, তখন সেই প্রাণী এক বড় গোলাকার জিভ দিয়ে সাজ্জাদের উপর আক্রমণ করলো। ওই বড় জিভটা সাজ্জাদকে মারার আগেই সেখানে কেউ একজন এসে সাজ্জাদকে সাহায্য করলো। তার আগুনের বন্দুক দিয়ে সেই জিভটাকে মেরে ফেললো। সেই মানুষটা আর কেউ ছিল না, সাজ্জাদের বাবা ছিল, ব্লেক, যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। আর ওই দুই বাপ ছেলে 25 বছর পর একে অপরকে দেখে খুব খুশি হলো। এখন আমরা দেখতে পাই সাজ্জাদের ছেলেকে, যে ওর বাবার খোঁজে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। সেই মুহূর্তে কোথাও স্কুটার রেখে একটু বিশ্রাম নিতে দাঁড়ায়। জমিন কাঁপতে শুরু করে। দেখা যায় আসলে মাটির উপর দাঁড়ায়নি, ওটা একটা অদ্ভুত প্রাণীর উপর দাঁড়িয়েছিল সে। সেই প্রাণীটা ওই ছেলেটাকে ফেলে দিয়ে তার স্কুটার নিয়ে পালিয়ে যায়। তারপর ওখানে একটি নীল রঙের প্রাণীকে দেখতে পায়, যিনি তার বাবার স্কার্ফটি চুরি করেছিল। সেই প্রাণীর কাছে সাহায্য চায় তার বাবাকে খুঁজতে। অন্যদিকে ব্লেড সন্দেহ করছে যে এখানে আরো কেউ আছে, কারণ সেই মাটিতে একটা ব্যাস পড়েছিল। ওই ব্যাসটা ছিল সাজ্জাদের ছেলের। এটা দেখে সে বুঝলো যে সাজ্জাদের ছেলে এখানেই রয়েছে, আর ওরা একটি দানবের উপর বসে আছে আর ওকে খুঁজতে বেরিয়ে পড়েছে। এখন সাজ্জাদের ছেলে খুবই বড় বিপদে ছিল, কারণ আগেই দেখানো হয়েছে বড় গোলাকার অনেকগুলো ট্যান্টাকল ছিল, অর্থাৎ অনেকগুলো হাত ছিল। তারা সবাই সাজ্জাদের ছেলের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত ছিল। আর ওর জীবন বাঁচাতে ওর ওপর দাদা অর্থাৎ ব্লেড পৌঁছে গিয়েছিল, যিনি তার বন্দুক নিয়ে গুলি চালিয়ে ওইসব প্রাণীগুলোকে সেখান থেকে সরিয়ে দেয়। কতই না ভয় পেল তারা, তবুও ওই সৃষ্টিগুলো খুবই সোজাসাপটা ছিল। তারপর সাজ্জাদের বাবা তাকে আর তার ছেলেকে নিয়ে অদ্ভুত একটা পাখির উপর ঝেঁপে পড়ল। ওই পাখিরা তাদের উড়িয়ে নিয়ে যাচ্ছিল কোথাও, কিন্তু বিপদ এখনো কাটেনি। বড় ওই জিপগুলো তাদের পিছু এখনো নিচ্ছিল। তখন সাজ্জাদের স্ত্রী তাদের স্কুটার নিয়ে সবাইকে বাঁচাতে হাজির হয়। আর বড় ওই জিপগুলো নিজে থেকে দূরে রাখতে সাজ্জাদের ছেলে ওই ফলগুলো ব্যবহার করে, যে ফলগুলোতে বিদ্যুৎ বের হতো। বিদ্যুৎ দিয়ে সেসব জিপকে নিজের থেকে সরিয়ে দেয়। সবাই এখন জাহাজে ফিরে আসে, যেখানে সবাই ছিল। ব্লেডও ছিল অনেক অনুতপ্ত। ওই মেয়েটা সবাইকে বলে যে আমাদের ওই জিপটার কাছে যেতে হবে, যার উপর আমরা সন্দেহ করছি, যে আমাদের গাছের শিকড়ে সব শক্তি নিচ্ছে। সামনে এগিয়ে ব্লেড তার নাতিকে গুলি চালানো শিখায়, কিন্তু সাজ্জাদ এটা একদমই পছন্দ করে না। সে চাচ্ছিল না যে তার ছেলেও তার মতো হয়ে যাক আর তাকে ছেড়ে চলে যাক। ওই মানুষগুলোর মূল উদ্দেশ্য ছিল তাদের গন্তব্যে পৌঁছানো। আর পথে তারা একটা জায়গায় পৌঁছায়। একটা সবুজ রঙের এসিড উপর থেকে পড়ছিল। যদিও ওই লোকগুলো তাদের জাহাজ নিয়ে এর মধ্যে ঢুকতো, তাহলে জাহাজ জ্বলে যেত। আর সঙ্গে সঙ্গেই ওই লোকগুলো ওই নীল রঙের প্রাণীটার সাথে যে বন্ধুত্ব হয়েছিল, যার সাথে সাজ্জাদের ছেলের বন্ধুত্ব ছিল, সে ওই এসিডে থাকা প্রাণীগুলোর সাথে কথা বলে। ওই প্রাণীরা তাদের এসিডের থেকে বের করে অন্য জায়গায় নিয়ে যায়। কিন্তু বিপদ এত সহজে শেষ হয়নি। আবারও ওদের উপর আক্রমণ করে ওই গোলাপি রঙের বাদুড়গুলো, যেগুলো আমরা আগেও দেখেছিলাম। ওরা আক্রমণ করতে থাকে, কিন্তু কয়েক সেকেন্ড পর পর বোঝা গেল যে এসব বাদুড়রা তাদের জাহাজকে হামলা করছিল না, বরং তারা এগিয়ে যাচ্ছিল। যাই হোক, তখন ওরা দেখলো ওই গোলাপি রঙের প্রাণীগুলো তাদের গাছের শিকড় থেকে শক্তি নিচ্ছে আর শিকড়গুলোকে নষ্ট করছে। তখন তারা ভাবলো এই সব প্রাণীকে মেরে ফেলবে, গাছের শিকড় ঠিক হয়ে যাবে। তাই তারা তাদের ইলেকট্রিক ফলগুলো নিয়ে গুলিতে ঢুকিয়ে ওই বাদুড়গুলোর উপর আক্রমণ করলো, যাতে সব প্রাণী মারা যায় আর কেউ তাদের গাছ নষ্ট করতে না পারে। কিন্তু ওই নীল প্রাণীটা যে ছিল সাজ্জাদের ছেলের বন্ধু, যে সাজ্জাদকে এইসব করার থেকে থামাচ্ছে।
যাচ্ছিল। যখন সাজ্জাদের ছেলে সাহায্য করতে বলে তখন সে মানা করে দেয়, আমি তো এই নির্দেশে এই প্রাণীগুলোকে মারতে পারি না তোমার এই গাছের জন্য। এটা শুনে সেখানে থাকা সবাই মিলে একটা তর্ক শুরু করে দেয়, কৃষকরা ভালো নাকি যারা নতুন কিছু খুঁজে বের করে, নতুন জায়গা আবিষ্কার করে তারা ভালো। তখন সাজ্জাদের ছেলে তার বাবাকে বোঝাতে পারেনি, তখন সে চুপচাপ রাগ করে সেখান থেকে চলে যায়। সাজ্জাদের ভয় থাকে যে তার ছেলেও না তার বাবার মতো তাকে ছেড়ে চলে যায়। তারা দুজনে স্কুটিতে চড়ে বড় বড় পাহাড় পেরিয়ে যায়। তারা সেই পাহাড় পেরিয়ে যায় যেগুলো শহরের মানুষ সবসময় পেরোতে চাইতো। এসব করার পর তারা খুশি হয় না, বরং অবাক হয়, কারণ তারা দেখতে পায় একটি বিশাল চোখ। এই চোখের মানে ছিল এটা একটি বিশাল প্রাণী, আর আমরা যে পুরো জগৎটা দেখছিলাম এটা আসলে ওই প্রাণীর শরীর। যে সবুজ তরলটা তারা অ্যাসিডের নদী মনে করেছিল সেটা আসলে অ্যাসিড নদী ছিল না, সেটা ছিল প্রাণীটির পেটের অংশ। সাজ্জাদ আর বাকিরা যেসব প্রাণীকে দেখেছিল এগুলো আসলে ওগুলো কোনো প্রাণী বা জীব না, এগুলো ছিল একটি বিশাল প্রাণীর কোষ। তারা বুঝতে পেরেছিল যে তারা যাকে নিজেদের গাছের হৃদয় মনে করেছিল সেটা আসলে গাছের মূল ছিল, সেটা ছিল একটি বিশাল প্রাণীর হৃদয় যাকে এই গাছ মারছে। এখন এমন একটা বিশাল প্রাণীর জীবন বাঁচাতে তারা ঠিক করলো তারা কোনো দানবকে মারবে না, তারা নিজেদের শরীরের কোনো কোষকেও মারবে না, এবং তারা তাদের গাছটাকেই মারবে। সবাই সেটার পক্ষেই ছিল। সাজ্জাদ সেই বিশাল প্রাণীর হৃদয়ে পৌঁছেছিল, যার চারপাশে তার গাছের শিকড় দিয়ে একটি জাল বানিয়েছিল। এর জন্য সেই প্রাণীটির হৃদয় ঠিকমতো কাজ করতে পারছিল না। সেই গাছটির শিকড় কাটতে শুরু করলো। এই কাজ করতে করতে সে অনেকবার আঘাত পেল, তবুও সে হার মানল না। ঠিক তখনই সাজ্জাদের বাবা শিকড়গুলো কেটে ফেললো, আর প্রাণী সমস্ত কোষগুলো বাকি শিকড়গুলো নিজেরাই খেয়ে ফেললো। প্রাণীর হৃদয়ের শিকড় থেকে যখন মুক্ত হলো সঙ্গে সঙ্গে আবার ধুকধুক করতে শুরু করলো। দেখেই সবার মুখে হাসি ফুটলো, ওই বিশাল প্রাণীটা এখন ঠিকঠাকই আছে। সবাই খুশি হয়ে উঠলো, আর তাদের জাহাজ নিয়ে সেই বিশাল প্রাণীর গা থেকে বেরিয়ে এলো। এখন সাজ্জাদ তার বাবার স্বপ্ন পূরণ করলো, ওই পাহাড় পেরিয়ে যায়। পাহাড়ের পিছনে আর কিছুই নেই, শুধুই পানি। আসলে ওরা সবাই একটি বিশাল কচ্ছপের উপর বসবাস করছিল। এই বিশাল কচ্ছপের পিঠেই তাদের শহর, যা ঘিরে ছিল বিশাল পাহাড়। সবাই ফিরে গেল তাদের শহরে।